রাধাপুর থানার বেলবাড়ি এলাকা থেকে কবিতা দেববর্মা নামে 4 মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয়েছিল আগরতলা আইজিএম হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে আসার পরই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ময়নাতদন্ত না করিয়েই মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন মৃতার পরিবারের সদস্যরা, কিন্তু চিকিৎসকেরা আইনি নিয়ম মেনে ময়নাতদন্ত ছাড়া দেহ হস্তান্তর করতে সম্পূর্ণ অস্বীকার করেন। এ নিয়ে হাসপাতাল চত্বরে মৃতার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে চরম বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার বিশাল পুলিশ বাহিনী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিত সেনের নেতৃত্বে পুলিশ আধিকারিকেরা মৃতার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের প্রয়োজনীয়তা বুঝিয়ে দীর্ঘ আলোচনার পর পুলিশ অবশেষে পরিবারের সদস্যদের রাজি করাতে সক্ষম হয়। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা পেশেন্ট কবিতা দেববর্মা বেলবাড়ি রাধাপুর থেকে এখানে রেফার হয়ে এসেছিল আজকে বিকাল প্রায় 5টা 5 মিনিটে। তো আসার পরে এখানে ডাক্তার এটাকে ব্রড ডেথ ডিক্লেয়ার করে, এবং ব্রড ডেথ ডিক্লেয়ার করার পর আমাদের মহিলা থানাতে একটা কমপ্লেন ফাইল করে ডক্টর এখান থেকে। তো আমাদের পুলিশ অফিসার মহিলা থানা থেকে মহিলা অফিসাররা এখানে আসে এটা পোস্টমর্টম অ্যারেঞ্জ করার জন্য। তো ডিজিজড পার্টি তারা হাজব্যান্ড এবং দুনো পরিবারের লোকই তারা পিএম করবে না বলে একটু সমস্যা হয়েছিল। তখন আমরা সবাই মিলে তাদের বুঝিয়েছি এটা পিএম করানোর জন্য। তো পরিশেষে তারা এটা মেনেছে আমাদের কথা। আজকে আমরা এখন ডেড বডি শিফট করবো জিবি হসপিটালে পিএমের জন্য। কালকে পিএম হবে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আমরা বডি হ্যান্ড ওভার করবো। কিভাবে কি কারণে কিছু কি প্রাথমিক? এটা অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলিদের ভার্সন অনুযায়ী বলছিল পেট ব্যথা নিয়েই তারা ট্রিটমেন্টের জন্য এনেছিল, কিন্তু ডাক্তারের সাথে কথা বলে দেখেছি উনি প্রায় 4 মাসের প্রেগনেন্ট আছেন। এখানে অন্য কোনো কিছু আছে কিনা এই জন্যই ডাক্তার পিএম অ্যারেঞ্জ করতে বলেছেন। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।